আজকে আমি দেখাবো কি করে এরকম টাইপের একটি 3D কাস্টার্ড অ্যাপেল অথবা আতা কি করে তৈরি করতে হয়। চলুন দেখা যাক তার জন্য আমাদের কি কি লাগছে। আমি এখানে দু রকম কালারের উল নিয়ে নিয়েছি এবং একটি 2.50 mm এর হুক নিয়ে নিয়েছি। এবার আমরা মেইনলি এই কালারটি দিয়ে, আমাদের এই সবুজ রংটি দিয়ে আমরা আমাদের এই আতাটি তৈরি করব। তার জন্য আমি এই কালারটিকে এইভাবে পেঁচিয়ে নিয়ে একটি ম্যাজিক রিং তৈরি করব। এইভাবে নিলাম, নিয়ে এই সুতোটিকে ভরে আমরা এর মধ্যে দিয়ে নিয়ে নেব এভাবে এবং দুটি চেন করব। দুটি চেন করে আমরা একটি ডাবল ক্রোশে করব, এদিকে করব যেদিকে দুটি সুতো আমাদের রয়েছে। দুটি ডাবল ক্রোশে করব, করে একটি চেন করব এবং এখন থেকে আমরা দুটি ডাবল ক্রোশে একবারে না করে হাফ করে একটি ডাবল ক্রোশের হাফ করে এবং আরেকটি ডাবল ক্রোশে শুরু করব, সেটিকেও হাফ করব, করে নিয়ে এই তিনটে যে এখানে হোল রয়েছে এর মধ্যে দিয়ে আমরা আমাদের সুতোটি নিয়ে নেব। এইভাবে আমরা দুটি ডাবল ক্রোশেকে একসঙ্গে করব এবং আরেকটি চেন করব, আবারও দুটি ডাবল ক্রোশেকে এইভাবে একসঙ্গে করব। এইভাবে আমি মোট একসঙ্গে করে দুটি ডাবল ক্রোশে 12টি এর মধ্যে এই সার্কেলের মধ্যে বানিয়ে নেব। আমি এখন এই 12টি সার্কেল করে ফিরে এখন আমি এই ম্যাজিক সার্কেলটার মধ্যে 12টা দুটো করে ডাবল ক্রোশে একসাথে করে নিয়েছি এবং তাদের মাঝখানে একটা করে চেন ছেড়েছি এবং এই লাস্টে আমি এসে প্রথম যে আমি তিনটে চেন করেছিলাম তার সবচেয়ে উপরের চেনটার সাথে আমি এটিকে জয়েন করে দেব এইভাবে। এর পরের রাউন্ডে, আমাদের সেকেন্ড রাউন্ডে, আমরা প্রত্যেকটি দুটি করে হাফ ডাবল ক্রোশের মধ্যে আমরা একটি করে পাফ স্টিচ করব। তার জন্য আমি এভাবে সুতোটি টেনে নিলাম এবং এইভাবে সুতো পেঁচিয়ে এভাবে আমরা সুতো টেনে টেনে এনে পাফ স্টিচ করব। এখানে আমাদের একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটা, ছটা, 7টা লুপ হয়েছে। এই লুপটির মধ্যে দিয়ে নিয়ে একবারে আমি এভাবে সুতো পেঁচিয়ে এনে এইভাবে মুখটি বন্ধ করে দেব। এবার আরেকটি যে আমি দুটি ডাবল ক্রোশেকে একসাথে করেছিলাম তার পরের মাঝখানে যে চেন ছেড়েছি সেটিতে চলে যাব, সেখানেও এভাবে পাফ স্টিচ করে নেব। এইভাবে নিয়ে এইভাবে করে নেব। এইভাবে আমরা পুরো এই রাউন্ডটি এই সার্কেল ভাবে পাফ স্টিচ গুলো করে নেব। ফিরে আসছি এই রাউন্ডের পাফ স্টিচ গুলো তৈরি করে। এখন আমি এই সেকেন্ড রাউন্ডের সব পাফ স্টিচ গুলো তৈরি করে নিয়েছি এবং এই পাফ স্টিচ গুলো তৈরি করার পর আমাদের এটি এরকম দেখতে হবে। এবার আমি এখানে যে প্রথম পাফ স্টিচটি করেছিলাম সেটির উপরে এটিকে জয়েন করে দেব এইভাবে।
স্লিপ স্টিচ করে। জয়েন করার সময় আমি এই যেখানে আমাদের জয়েন্টটি করলাম সেখানে আমি এই সুতোটি ভরে এই সুতোটিকে স্টিচ মার্কার হিসাবে ইউজ করব, বোঝার জন্য কোথা থেকে আমরা এটা জয়েন করেছি। এর পরের রাউন্ডে আমরা সেম ভাবেই প্রত্যেকটিতে পাফ স্টিচ করব। এইভাবে সুতোটি টেনে নেব, এইভাবে পাফ স্টিচগুলো তৈরি করব। এইভাবে আমরা আরো একটি রাউন্ডও সেম ভাবেই করব এবং প্রত্যেকটি রাউন্ড এই 3টি রাউন্ড যে পরপর করব আরো 2টি রাউন্ড করে, সেই প্রত্যেকটি রাউন্ড কিন্তু আমরা ব্যবহার করার সময় এই স্টিচ মার্কারটি ইউজ করব, বোঝার জন্য কোথা থেকে আমরা এটি জয়েন করেছি। এইভাবে আমি আমার এই রাউন্ডটি কমপ্লিট করে নেব এবং এটিকে কমপ্লিট করে আমি ফিরে আসছি। আমি আমার এই থার্ড রাউন্ডের পাফ স্টিচগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি যেখানে স্টিচ মার্কার লাগিয়েছিলাম সেখানে আরেকটি পাফ স্টিচ করে নেব সেম ভাবে। করে নিয়ে এটিকে জয়েন করে দেব প্রথম পাফ স্টিচের উপরের চেনটির সাথে স্লিপ স্টিচ করে। জয়েন করে আমি আবার পাফ স্টিচ করব সেম ভাবে, একই ভাবে আগের রাউন্ডের মতো। প্রত্যেকটি গ্যাপে একটি করে পাফ স্টিচ করব। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে এটি আতার শেপ নিচ্ছে। এই রাউন্ডটি কমপ্লিট করে আমি ফিরে আসছি। আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে নিয়েছি পাফ স্টিচগুলো তৈরি করে। এখন আমি এই যেখানে আমি আমার স্টিচ মার্কারটি দিয়েছিলাম সেখানে পাফ স্টিচ করে নেব। পাফ স্টিচ করে নিয়ে আমি এটিকে জয়েন করে দেব এবং স্টিচ মার্কারটিকে লাস্ট রাউন্ডে ভরে নেব। এর পরের রাউন্ড থেকে আমাদের এই শেপটিকে ছোট করার জন্য আমাদের ডিক্রিজ করতে হবে পাফ স্টিচগুলোকে। তার জন্য আমি এইভাবে পরপর 2টি পাফ স্টিচ করব। আমি একটি করলাম এবং আরেকটি করছি। পরপর 2টি করে এই রাউন্ড থেকে আমি ডিক্রিজ করব। তার জন্য এই স্টিচটির থেকে আমি ডিক্রিজ করব। প্রথমে 2টি পাফ স্টিচ করে তারপরে এই স্টিচের থেকে এইভাবে নিয়ে এই মধ্যিখানে স্টিচটির থেকে নিয়ে আবারও এইভাবে নিয়ে প্রত্যেকটিকে একসাথে নিয়ে
আমি ডিক্রিজ করব এইভাবে দুটি পাফ স্টিচকে একসাথে করে। তারপরেরটিতে চলে যাব, পরে আবার দুটি পাফ স্টিচ করব, দুটি পাফ স্টিচ করে আমি এর পরেরটিতে দুটি পাফ স্টিচ জয়েন করব, যেভাবে আমি আগেরটি করেছি। মাঝেরটির থেকে নিয়ে এবং সেকেন্ডটির থেকে নিয়ে দুটি পাফ স্টিচকে একসাথে করব। এইভাবে আমি এই রাউন্ডটিকে কমপ্লিট করে নেব। আরো দুটি পাফ স্টিচ করব সিঙ্গেল সিঙ্গেল। এবং আবারও ডিক্রিজ করব দুটি পাফ স্টিচকে একসাথে করে। সরি, সবগুলোর মধ্যে দিয়ে নিয়ে এইভাবে আমি ডিক্রিজ করলাম। এবারও আমি স্টিচ মার্কারের ঘরটি চেঞ্জ করে দেব এবং স্লিপ স্টিচ করে এটিকে জয়েন করে দেব। আমাদের আতার শেপটা প্রায় চলে এসছে। এখন আমি এর মধ্যে তুলো ভরে নেব। এতটা পরিমাণ আমি তুলো নিয়েছি এবং এর মধ্যে সেটিকে ভরে নেব। আমি আমার এই 3D আতাটির মধ্যে তুলো ভরে নিয়েছি। এখন এই যে রাউন্ডটি আমি করব, এখানে প্রথমেই আমি ডিক্রিজ করব। তার জন্য আমি এইভাবে সুতো পেঁচিয়ে নিয়ে মাঝখানটা দিয়ে নিয়ে এসে এবং সেকেন্ড যে পাফ স্টিচটির স্পেস আছে সেটির মধ্যে দিয়ে নিয়ে ডিক্রিজ করব। এইভাবে, এবং এই যে দুটি পাফ স্টিচ রয়েছে এটিকে ছেড়ে তারপরেরটিতে একটি পাফ স্টিচ করব।